খুব মনোযোগ সহকারে কথা শুনবেন। আপনার আমার রব, আপনার আমার মালিক এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিনটা বানাইলেন, কুল কায়নাত বানাইলেন। ওই মালিক কত বড় মালিক, কত বড় রব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে যত পানি আছে, নদ নদী খাল বিল সাগর মহাসাগর, যতগুলো পানি আছে সবগুলো পানি যদি কালি বানানো হয়, তামাম জগতের সবগুলো গাছ যদি কেটে কেটে ছোট ছোট টুকরা টুকরা করে কলম বানানো হয়, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ মিলে যদি ওই পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া গো আমার আল্লাহর প্রশংসা লিখা শুরু করে দেয়, প্রশংসা লিখতে 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 পানি রূপী কালি শেষ হয়ে যাবে, কলম রূপী গাছ রূপী কলম শেষ হয়ে যাবে। কোনো দিন মালিকের প্রশংসা লেখা বইলা শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? মালিকের দেওয়া জবান দিয়া একটু আওয়াজ করে শুকরিয়া আদায় করবেন। মুসলমান বাবাজিরা রে, খুব খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে আমরা মানুষ বানাইল, দেখার জন্য দুইটা চক্ষু দিলেন, শোনার জন্য দুইটা কান দিলেন, শ্বাস প্রশ্বাস নেওয়া এবং বের করার জন্য আমাদেরকে নাক দিলেন, কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বাও দিলেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে আপনারে আমারে বলে দিলেন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দা দেখার জন্য দুইটা চোখ দিলাম। বান্দা খুব খেয়াল করিয়া শুনো, কথা বলার জন্য জিহ্বা দিলাম। ওই রব, ওই মালিক আল্লাহ বলেন, বান্দা আমি তোমারে জবান দিয়া দিলাম কথা বলার জন্যে। ও বান্দা, এই জবানটা আমি আল্লাহ দিয়া, ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া 24টা ঘন্টা আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি, তোর জিহ্বার দিকে তাকাইয়া আছি। বান্দারে, আমার দেওয়ার নিয়ামত দিয়া নি তুই একটু ঠোঁট নাইরা নাইরা আমার প্রশংসা করুস। তুই নি আমার একবার আল্লাহ কয়া ডাক দিস, তুই নি আমার একবার আল্লাহ কয়া ডাক দিস। একটু খেয়াল করে কথা শুনবে। তার কারণ হইল রে বাপ, আপনার আমার গরিব সন্তান সন্ততি আছে, ছোট ছোট বাচ্চারা আব্বা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঘরের বিবিরে মা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই রব আল্লাহ বলেন, বান্দা 4টা জিনিসের কসম খায় আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। 4টা জিনিসের কসম করে রব বলেন, বান্দা বড় আদর করে, বড় মায়া করে, সুন্দর করে বানাইয়া তোমারে মানুষ বানাইলাম। এরে বান্দা, শুধু মানুষ বানাইয়া আমি আল্লাহ শেষ করি নাই। আমি আল্লাহ জানাই দিলাম, বান্দারে গাছ গাছালি, পাক পাখালি, পশু পাখি, যত রকমের সৃষ্টি জমিনে আছে, আর বান্দা যত ফেরেশতা আছে, সবাই আমার গুণগান করে, সবাই আমার তসবিহ পাঠ করে। সবার তসবিহ আমার ভালো লাগে না, সবার জিকির আমার ভালো লাগে না, সবার ডাকগুলো আমার ভালো লাগে না। তোরা যে মানুষ, তোরা যে মুসলমান, তোরা যদি 5 ওয়াক্ত নামাজে গিয়া গিয়া আমারে ডাক দিস, ঘরে বাইরে বান্দা তোরা যখন আমারে ডাক দিয়া দিয়া বলস আমাদের মালিক কি, আওয়াজ দিয়া বলেন না মালিক কি। ওই আল্লাহরে ডাক দিলে আল্লাহ বড় খুশি হয়। এজন্য আল্লাহ বলেন, বান্দা কুলিদুল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো ধরে ধরে তোরা আমারে ডাক দি। আমাদের মালিক আল্লাহ, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় খুশি হয়।
এই জন্য আল্লাহ বলেন, এক জায়গাতে আল্লাহ বলেন আমার নাম রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আবার বিসমিল্লাহ শুরুতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, প্রবাসীদের মা বিলাইসা বৈশা বৈশা আমার জিকিরি কর। এ বান্দা বৈশা বৈশা আমারে ডাক দে। এই ডাকগুলো বড় ভালো লাগে। ডাকতে ডাকতে একটা সময় যদি তোরা বিছানায় শুয়ে পড়োস, এ বান্দা বিছানার মধ্যে শুয়ে পড়োস, আর ওই মুহূর্তে যদি তোর সামনে মালাকুল মউত দাঁড়ায় যায়, এরে বান্দা তোর নেওয়ার সময় যদি হয়ে যায়, ওই মুহূর্তে একদল ফেরেশতা এসে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভালো করে খেয়াল করেন, আপনি আর আমি যদি আল্লাহ আল্লাহ বলি, নামাজে গিয়া, মসজিদে গিয়া, ওয়াজে গিয়া, মাহফিলে গিয়া, ডক্টর আবুল কালাম বাশার সাহেবের মাহফিলে আইসা যদি বৈশা বৈশা যদি আমরা আল্লাহরে ডাক দিই, ও বাবা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ বলেন বান্দা ডাকতে ডাকতে মউতের বিছানায় শুয়ে পড়বা, ওই মুহূর্তে একদল ফেরেশতা তোমার সামনে আসবি, আইসা বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই জগৎ ত্যাগ করে আরেকটা জগতে যাইবা। ওই জায়গার নাম হলো পরকালের জায়গা, ওই জায়গার নাম হলো কবরের জগৎ। ওখানে যখন তুমি রওনা দিবা, ওই কবরের ব্যাপারে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। যারা আল্লাহ আল্লাহর জিকির করে, যারা আল্লাহরে ডাকে, যে রসুল বলেছেন যারা 5টা আমল করে, কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? যারা 5টা আমল করে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার তালিল কুরআন হাফিজুল লিসান মুতঈমিল জিআন মুকসিল উরয়ান আমান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর রসুল বলেন যে উম্মত 5টা আমল করি, 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করি, যে উম্মত বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কি করে? মেহনত করে। এখন মেহনত করার সময় আসছে, কিন্তু মেহনত করার সুযোগ আসছে এখন, ঠিক কিনা জোরে বলেন? একটা সময় আল্লাহর নাম নিতে কষ্ট হইত, আল্লাহর নাম নেওয়া মুসলমান বন্ধ হওয়ার পায়তারা অনেক চলছিল। এই 17 বৎসরের ভিতরে কোনো ওলামায়ে কেরাম মন খুলে বয়ান করতে পারে নাই, মন খুলে কথা বলতে পারে নাই, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। কিন্তু এখন জমিনটা উর্বর, এই জমিনের মধ্যে এখন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামী রাজনীতি করে সংসদ পর্যন্ত একটা ভালো মানুষকে পৌঁছাইয়া দিয়া এদেশে ইসলাম কায়েম করার একটা সুযোগ এখন আসছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? যদি এখন আমরা ঘুমায় থাকি, বাতিল কিন্তু মাথাচাড়া দিয়া উঠতে বেশি সময় লাগবে না। এজন্য আসুন, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, এখন আমরা চাইতেছি এদেশের ইসলামী একটা দল একসাথ করে আমরা ইসলামী দলটাকে, যেখানে সর্বোচ্চ জায়গা, যেখানে মুসলমান বাইরে আইন পাশ হয়, বিল পাশ হয়, ওখানে যদি একটা দিনদার মানুষ আমরা পাঠাইতে পারি, তাহলে মুসলমান তার মাধ্যমে দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা জোর আওয়াজ করে বলেন? এই জন্য বাপ শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআন তেলাওয়াত করবেন সওয়াব হবে, কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মানুষকে মেহনত করতে হবে, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করেই যাচ্ছি। ও মুসলমান ভাইরা, এদেশের জমিনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদেরকে কেউ কোনো কিছু বলে না। যদি বলি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, তখনই এক শ্রেণীর মানুষ আমাদের পিছনে লাগে, আমাদেরকে নানা রকমের প্রপাগান্ডা দিয়া
আপনাদের থেকে আমাদেরকে দূরে সরাইতে চায়। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, একটা কথা আমরা জানি, ও মুসলমান চোরের বলে 10 দিন, গৃহস্থের বলে 1 দিন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য বাপ, আল্লাহ পাকের রব্বে কারিমের রসুল বলেছেন যে 5টা আমল করো। 5টা আমল, জোরে বলেন কয়টা আমল? 5টা আমল। 1 নম্বরে তালিল কোরআন, যে উম্মতের নরনারী বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, বেশি বেশি কোরআন পড়বি। যেই সূরাটা পড়লেন, যে আয়াতটা পড়লেন, পারলে একটু ব্যাখ্যা পড়বেন। এই ব্যাখ্যা পড়ার জন্য এখন অনেকটাই সহজ হয়ে গেছে। আপনি যদি মুসলমান মোবাইলের গুগলে সার্চ দেন এই আয়াতের ব্যাখ্যাটা কি, ও মুসলমান এটার অনুবাদ কি, সব পাইয়া যাইবেন। ও বাপ, শুধু কোরআন তেলাওয়াত করাই না, কোরআনের মর্ম অর্থ বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা, ওনারা কোরআনের অনুবাদটাও বুঝা। বুঝা যদি আমরা সামনে আগাইতে পারি বাপ, তাইলে দেখা যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আল্লাহর কোরআনটা মানুষেরই ঘরে ঘরে পৌঁছে গেলে এই দেশে চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না। ও মুসলমান ভাইরা, সরকারি মাল যেই খাতে ব্যবহার করার জন্য বলা হয়েছে ওই খাতে ব্যবহার হবে। ও মুসলমান ভাইরা, রাস্তার টেন্ডার পাইলি, ও মুসলমান মাদ্রাসা, মসজিদ, কলেজ, ভার্সিটির মুসলমান টয়লেটের টেন্ডার পাইলি, ওই জায়গার মধ্যে কোনো দুর্নীতি হবে না। রাস্তার টেন্ডারের ভিতরে রডের বদলা বাঁশ দেওয়া হবে না। ঠিক কেন জোরে আওয়াজ করে বলে কেন? দিনদার মানুষ পৌঁছায় দেখেন। আমরা তো মুসলমান ভাইরা দেখতে দেখতে, মুসলমান ভাইরা আমার স্বাধীনতার প্রায় তো 53 বছর পার হয়ে যাইতেছে মনে হইতেছে, কিন্তু মুসলমান কই, এদেশে শান্তি তো পাইলাম না। শান্তি পাবো তুই শান্তির মানুষটাকে শান্তির জায়গাতে পৌঁছাইতে পারে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। এই জন্য আল্লাহ পাক রব্বে কারিমের রসুল ডাক দিয়ে বলেন, 1 নম্বরে তালিলে কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে হাফিজুল লিসান, জবানটার হেফাজত করো। 3 নম্বরে মুতআমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। 4 নম্বরে অমুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও। 5 নম্বরে অমান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজি কয় 5 নম্বরে আমার ওপরে বেশি বেশি দুরূদ শরীফ পইর, নাকি মিলাদ শরীফ? দুরূদ শরীফ কি? বেশি বেশি দুরূদ শরীফ পইর। বড় বড় দুরূদ আছে, সাথে ছোট ছোট দুরূদও আছে। ছোট্ট দুরূদের মধ্যে একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদরা বেশি বেশি করে পড়েন। নামাজের দুরূদ ইব্রাহিম বেশি বেশি করে পড়েন। জুমার দিনে, শুক্রবারে আসর নামাজের পরে স্পেশাল একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা নবী কয়, আমার কোনো উম্মত যদি আসর নামাজের পরে, আসরের সালাতের পরে মুসলমান একটা জায়গাতেই বসা, নামাজের জায়গাতে বসে বসে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দুরূদ শরীফটা নামাজের জায়গাতে বসে বসে যেই উম্মত 80 বার পড়বি, 80 বার পড়বি, আমরা নবী কয় তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। কি? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, হায়াতের জীবন তো শুরু হয়ে যাবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা নামাজ পড়ি আর না পড়ি, জিকির করি আর না করি, আল্লাহরে ডাকি আর না ডাকি, আমরার মধ্যে এমন কিছু মুসলমান আমরা আছি, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, দেখবেন বুকের মধ্যে থাপ্পড় দিয়ে কইব, হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে। কি কয়? নামাজ পড়ি আর না পড়ি ইমান বলে শক্ত আছে। আসলে তোমার ইমানই নাই, তোমার ইমান তো কচু পাতার পানির মতন মিয়া, তোমার ইমানই নেই, তোমার ইমান কেমনে শক্ত হয়? এই জন্য আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনার উম্মতকে জানাইয়া দেন, তারা যদি এই জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষের ইহকালের জীবনও সফল, পরকালের জীবনও সফল, আবার এই দুনিয়াতে ইহকালও বিফল, পরকালেও বিফল। আরেক শ্রেণীর মানুষ আছে, ইহকালে সফল, পরকালে বিফল।
আবার আরেক শ্রেণীর মানুষ ইহকালে বিফল পরকালে সফল। ইহকালে বিফল হোক, ইহকালে টাকা নাই, ইহকালে পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু তার আমল বড় সুন্দর, তার চলাফেরা বড় সুন্দর, জমিনে চলাফেরা করে। ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জমিনে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, এমন করে চলাফেরা করে মুসলমান জমিনে মনে হয় টের পায় না, এমন করে চলাফেরা করে। আবার যখন মানুষের সাথে কথাবার্তা বলে তখন মুসলমান বাপ এমন করে কথা বলে, একবারে নরম নরম ভাষায়, মুলায়ম মুলায়ম ভাষায়। আমার বাড়ি সেই সোনারগাঁয়ে, আমাদের সোনারগাঁয়ে থেকে আমার এক বড় ভাই ডক্টর ইকবাল সাহেব, উনি এবছর দাঁড়িপাল্লা নির্বাচন করবেন। তো উনি গতকালকে আমাদের মসজিদে নামাজ পড়ার পরে উনি মাগরিবের সালাতের পরে খাড়ায় একটা ঘোষণা দিয়েছে, ভাই আমি আপনাদের সামনে আসছি, আমি আপনাদের নিকটে 3টা দোয়া চাই। উনি ওই মুহূর্তে বলে নাই যে আমার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন, দাঁড়ায় বলছেন আমি আপনাদের কাছে 3টা দোয়া চাই। একটা দোয়া হইল ফরজ সালাতের পরে আমার জন্য দোয়া কইরেন, আর নামাজের মুসল্লায় দোয়া কইরেন, বিশেষ আমলের সময় আমার জন্য একটু দোয়া করুন। চিন্তা করছেন? বিশেষ আমলের সময় আমার জন্য একটু দোয়া কইরেন। আল্লাহু আকবার। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, এই দুনিয়ার জমিনে মানুষগুলো বুকে থাপ্পড় দিয়া কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি, হুজুর আমার জীবন সফল, আমার জীবন সফল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা শোনো, কার জীবন সফল আর কার জীবন বিফল। এক সূরার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, উম্মতকে জানায়া দেন আসরের সময়ের কসম। ও মুসলমান, আসর থেকে মাগরিবের সময়টা হলে একেবারে সংকীর্ণ, আমাদের হায়াতের জীবনটা আমাদের একেবারে সংকীর্ণ। এই মুসলমান, দুনিয়ার কোনো আসবাব বস্তু কিনতে গেলেও 5 থেকে 10 বছরের গ্যারান্টি দেওয়া হয়, কিন্তু আমরা একজন সবল মানুষ, আমরার কোনো গ্যারান্টি আছেনি? আছে? হায়াতের কোনো গ্যারান্টি আছে? কেউ 100 বছর বাঁচবেন, 200 বছর বাঁচবেন, এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই জমিনের মধ্যে আমরা বলতেছি হুজুর নামাজ পড়ি আর না পড়ি, হুজুর আমরা জীবন সফল। এই জন্য আল্লাহ পাক রব্বে কারীম নবীর উপরে একটা সূরা নাযিল করে জানাই দিয়েছেন, নবী আপনার উম্মতকে জানাইয়া দেন যারা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হইল ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনে। ও মুসলমান, একটা সময় ছিল যারা গাছগাছালি, মুসলমান পাক পাখালি, চন্দ্রের পূজা, গাছের পূজা, দরগার পূজা, দুর্গার পূজা, মাজারের পূজা, বাজারের পূজা, ভণ্ডা পীরের পূজা করতে করতে হায়াতের জীবন শেষ করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এরা মনে করছে আমরা এগুলো কইরই আমাদের জীবন সফল হয়ে গিয়েছে। না, কিন্তু আল্লাহ পাক রব্বে কারীমের রসুল জমিনে আগমন করে 40 বছর একদিন পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, ও রসুল আপনি হেরা গুহাতে আসেন, আমি তো আপনারে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করাই নাই, আপনাকে দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা দেওয়াই নাই, কেন আপনি হচ্ছেন মুআল্লিম, আপনি হচ্ছেন শিক্ষক। দুনিয়ার মানুষের কাছে আপনাকে পড়াইলে আপনি হবেন ছাত্র। তাইলে দুনিয়াতে আমরা দেখি ছাত্রের দাম হলো কম, শিক্ষকের দাম হলো বেশি। এখন নবী আপনি যদি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করেন তাইলে সম্মানের দিক দিয়ে আপনি খাটো হয়ে যান, আপনি হয়ে যান ছাত্র, আপনি হয়ে যান ছাত্র, আর যিনি পড়াবেন তিনি হয়ে যায় শিক্ষক। এই জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো লেখাপড়া করায় নাই। 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে মুসলমানের বাইরে আমার ওই হেরা গুহার মধ্যে নিয়া, কোরআন নাজিলের পাহাড়ে নিয়া রসুলকে ডাক দিয়ে বলেন, ও রসুল জিবরাইলের মাধ্যমে আমি আপনার কাছে কোরআন দিতেছি। জিবরাইলের মাধ্যমে রসুল কোরআন পাইয়াই বারবার তেলাওয়াত করতে চায়, কণ্ঠস্থ করতে চায়, মুখস্থ করতে চায়। ওই আসমানের মালিক, জমিনের মালিক
কুল কায়নাতের মালিক ঘোষণা দিয়ে বললেন, হে আমার পয়গম্বর, ও আমার রসুল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ও রসুল জিবরাইলের সঙ্গে আপনি ঘন ঘন জিহ্বা নাড়ায়েন না। জিবরাইলের কাছে আপনার পড়ার কোনো দরকার নাই, জিবরাইল কিন্তু আপনার ওস্তাদ নয়। ও রসুল, আপনাকে আমি জানাইয়া দেই, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকাইয়া দেওয়া, আপনাকে কণ্ঠস্থ করাইয়া দেওয়া, আপনাকে মুখস্থ করাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এখন রসুল আরবি সরকার দু আলম নবী রহমাতাল্লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হাজারো লাখো মানুষ রসুলের পদতলে আসা শুরু করে দিলেন। কালিমার মালা গলায় পরে পরে চতুর্দিক থেকে শুরু করে দিলেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কালিমার দাওয়াত চলছে, দিনেও চলছে, রাতেও চলছে। তো আল্লাহ পাকের রসুল মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিচ্ছেন। তো আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন, যারা ঈমান আনে, যারা আল্লাহর উপরে এক আল্লাহতে বিশ্বাসী হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। ওই মালিক রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষগুলিকে রসুল ডাকতেছেন। ওই মুহূর্তে আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব আপনার উম্মতকে আপনি কালিমার দাওয়াত দেন, আপনাদেরকে ঈমান গ্রহণ করতে বলেন। তাইলে আমার জীবন সফল বানাইতে হলে, পরকালের জীবন সফল বানাইতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে কার ওপর? জোরে বলেন, কার ওপর? আল্লাহর ওপর ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ বলেন, যারা আল্লাহর ওপর ঈমান আনে, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু ওই সমস্ত মানুষ নয় যারা আল্লাহর ওপর ঈমান আনে। 2 নম্বরে নেক আমল করি, বেশি বেশি ভালো ভালো কাজ করি, বেশি বেশি নেক আমল করি। 3 নম্বরে যারা আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করে, হকের দিকে মানুষগুলোকে ডাকে। 4 নম্বরে যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে মুসিবতে যারা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। এই 4 গুণওয়ালা মানুষগুলোর ইহকাল সফল, পরকাল সফল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, বাপ একটু খেয়াল করার কথাগুলো শোনেন। কার জীবন সফল আর কার জীবন বিফল। ইহকালের জীবন যদি আমার বিফলও হয়ে যায়, ইহকালে আমার গাড়ি নাই, বাড়ি নাই, আমার সহায় সম্পদ বলতে কোনো কিছুই নাই, কিন্তু আমি এক আল্লাহতে বিশ্বাসী, 5 ওয়াক্ত নামাজি, রমজান মাসের রোজা রাখে মুসলমান ভাইরা, এই লোকটা আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকে। তো ওই মানুষটার জন্য আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার ইহকাল যখন শেষ হয়ে যাবে, তুমি যখন পরকালের দিকে রওনা দিবা, তখন আমি আল্লাহ ওই হাসরের ময়দানে 2টা দলে মানুষগুলোকে বিভক্ত করব। 1 নম্বর হচ্ছে যারা মুসলমান জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। আল্লাহ বলেন, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে গো, ওই মানুষগুলোর আমলনামা চলে আসবে ডান হাতে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও মুসলমান, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবেন, এই জমিনে বেশি বেশি নেক কাজ করে গেলে পরকালে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া আপনাকে জান্নাতে দিবেন। আর যারা এই জগতে আল্লাহরে মানবে না, পরকাল বিশ্বাস করবে না, ওই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, কষ্ট দিয়া দিয়া পিছন দিক থেকে হাতরা বাইঙ্গা চুইরা নিয়া আপনার পিঠ দিয়া ঢুকাইয়া পেট দিয়া বাড়ি করে যখন আমলনামা দিবে, ওইটা আল্লাহ বলেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যারা বাম হাতে আমলনামা পাবেন, ওই মানুষগুলো হাসরের ময়দানে তাদের জন্য হালাত হবে কঠিন হালাত। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলে যাই, বাপ, আজকে এই গরমের দিনে অনেক পোকামাকড় চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কখনো কানে ঢুকতেছে, চোখে ঢুকতেছে, মুখের ভিতরে ঢুকতেছে, নাকের ভিতর দিয়েও ঢুকতেছে। এই গরমের ভিতর দিয়েও পোকামাকড়ের মাঝখান দিয়ে আপনারা বসে বসে আলোচনা শুনতেছেন, আপনারা এখানে আসছেন। তো আল্লাহ পাক রব্বে কারিম বলেন, কার জীবন সফল
আর কার জীবন বিফল। এই জীবন যদি আমরা দুনিয়াতে কষ্ট করে করে জীবনটারে সফল বানাইতে পারি, সাকসেস বানাইতে পারি, তাইলে মুসলমান ইহকালের আশাটা আমাদের জন্য সার্থক হবে। তার কারণ একটা সেকেন্ডের কোনো যেই জমিনে ভরসা নাই, আপনাকে আমাকে চলে যেতে হবে। ওই রব আমাদেরকে জানাই দিয়েছেন, বান্দা শোনো, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার ইবাদত করতে হবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। মানুষগুলো নামাজের মধ্যে গিয়েও বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো আমরা ইবাদত করলে আপনারই ইবাদত করতেছি, ইবাদত করব, আল্লাহ সাহায্য চাইতেছি আপনার কাছে। কিন্তু আবার কিছু মানুষ এমনও আছে নামাজ থেকে বের হয়ে গেলে আল্লাহর দরবার থেকে ফিরে এসে জমিনে দাঁড়াই বলে যে সব কিছু আল্লাহর থেকে হয় না, কিছু মানুষের কাছ থেকে। জোরে কর, যদি মানুষের কাছ থেকে না হইতো তাহলে খাজা বাবার দরবারে গিয়ে ছেলে চায় কেন? খাজা বাবার দরবারে গিয়া মেয়ে চায় কেন? খাজা বাবার দরবারে গিয়া দোকান চায়, অফিস আদালত চায়, টাকা চায়, পয়সা চায়। তাইলে এরা বুঝাইতে চায় আল্লাহর সঙ্গে আরেকজনকে মিলাইলে হয়তো উনিও দিয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। এই আসমান বানাইতে আল্লাহ কারো সাহায্য নেয় নাই, জমিন বানাইতে মালিক কারো সাহায্য নেয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার দাসত্ব হবে, যার গোলামি হবে, এই কপালটা যার কুদরতি বা ঠেকাইবা তিনি কে? বলেন জোরে, তিনি কে? এ মুসলমান, একটু খেয়াল করছেন? নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বান্দা তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাই দিও না। এই কপালটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য জমিনে ঠেকাইয়া দিয়া যখন তুমি সেজদা দিবা ফরশে, তোমার সেজদাটা কবুল হয়ে গেলে মুহূর্তে চলে যাবে মাওলার আরশে। জোরে করে সুবহানাল্লাহ। খেয়াল করছেন? এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু, এ বান্দা তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। এখন যদি আল্লাহরে জিজ্ঞেস করি মালিক তোমার ইবাদত কতক্ষণ করব, আল্লাহ কতক্ষণ তোমার বন্দেগী করব, শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জানায়া দিলেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর গোলামি করা লাগবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। তোমরা এমনটা মনে কইরো না যে তোমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে না, আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। ও মুসলমান, ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর জমিনে আমরা আছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। একটা সময় যখন আমাদের হায়াতের গাড়ি কবরের দিকে রওনা দিয়া আমাদেরকে কবরে নামাইয়া দিবে, তো তখন কিন্তু আমার এই আবাদতগুলো, আমার বন্দিগিগুলো, আমার দাসত্বগুলো, আমার তসবিহ, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার সবগুলো আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন মানুষ মারা গেলে যা আল কোরআন ইনদা রাসিহি, মানুষের মাথার কিনারায় কোরআন তেলাওয়াত চলে আসবে, কোরআনের আমল চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। 2 নম্বরে আল্লাহ পাক বলেছেন বান্দা আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে যার ওপরে সবচেয়ে বেশি দয়া করবা, এহসান করবা, সেটা হচ্ছে আমাদের মা বাবা, আমাদের পিতা মাতা। আল্লাহ বলেছেন আমার গোলামির পরে, আমার বন্দিগি করার পরে তোমরা যার দিকে এহসান করবা, মুসলমান দয়া করবা, তিনি হচ্ছেন আমার পিতা আর মাতা, যাদের মাধ্যমে আমরা জগতের এই সুন্দর আলো বাতাস আমরা পাইলাম, এই জমিনের সব কিছু আমরা ভোগ করতে পারলাম। তিনারা হচ্ছেন আমাদের আব্বা এবং আম্মা। সাহাবায়ে কেরাম নবীর কাছে আরজ করেছেন, ওগো আল্লাহর রাসূল, খেদমত করব কার? বলছেন তোমার মায়ের। খেদমত করব কার? বলছেন তোমার মায়ের। খেদমত করব কার? বলেন তোমার মায়ের। চতুর্থবার সাহাবী জিজ্ঞেস করেছে, হুজুর খেদমত করব কার? বলতেছে তোমার বাবার। 3 বার মায়ের কথা বলেছেন। বলেন এই পেটের মধ্যে আমরা কি বাবার পেটে ছিলাম না মায়ের পেটে ছিলাম? তাইলে মায়ের পেটে থাকার কারণে মা কষ্ট করেছেন, কখনো মা খাইতে পারে নাই, কখনো মা ঘুমাইতে পারে নাই। এই বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে আমাদের মা
কত কষ্ট করেছেন, আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন। আমরা যখন দুনিয়াতে আসব, আমরা নিজেরা আসতে পারি নাই, এই পেটের ভিতরে আমরা নিজেরা আসতে পারি নাই। ওই মালিক রব্বে কারিম বলেন, তোমার আব্বা এবং আম্মার মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মার রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়া, ওই নাপাক পানিটাও এটার কোনো মূল্য নাই, এটার কোনো কদর নাই, এটার কোনো ইজ্জত নাই, এটার কোনো সম্মান নাই। দুধের কেজিও 80 থেকে 90, 100 টাকায় বিক্রি হয়। অথচ তোমার যেই বস্তু দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তৈয়ার করেছি, এক ফোঁটা বীর্য, এক ফোঁটা নাপাক পানি, এটার কোনো মূল্য নাই। অথচ মূল্যহীন পানির থেকে আল্লাহ আপনারে আমারে কত সুন্দর অবয়ব দিয়া, কত সুন্দর বডি দিয়া, আমাদেরকে কত সুন্দর করে নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ দিয়া, হাতের জায়গায় হাত দিয়া আল্লাহ কত সুন্দর করে একটা মানুষ বানাইয়া দিলেন। ওই রব্বে কারিম ডেকে ডেকে বলেন, বান্দা তোমার মার রেহেমের ভিতরে যখন 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল, এখন তোমাকে জমিনে আমি নামামো, জমিনে আসবা। এই মুহূর্তে আল্লাহ বাচ্চার সঙ্গে মায়ের পেটের ভিতরে কথা বলে, এ বাচ্চা তোমাকে জমিনে যেতে হবে, তোমাকে অমুক গ্রামে যেতে হবে, অমুক শহরে যেতে হবে, তুমি রেডি আছো কিনা? তখন ওই বাচ্চাটা বলে, মালিক আমি যেখানে আছি এখানেই ভালো আছি, আল্লাহ এখান থেকে আমাকে আর কোথাও পাঠায়ও না। আমরা এই জমিনের ক্ষুদ্র জমিনের ক্ষুদ্র বিল্ডিংয়ে বসবাস করে, ক্ষুদ্র ঘরে বসবাস করে আমরা আখিরাত ভুলে গিয়েছি, জান্নাত ভুলে গিয়েছি। আমাদেরকে বলতে হইতেছে আল্লাহ আমরা এখানেই থাকতে চাই। অথচ আল্লাহ জানাই দিয়েছে, বান্দা তুমি যেই জমিনে যাইবা, তুমি যেই এলাকায় বসবাস করবা, তোমার মায়ের পেটের থেকে তোমার ঘরটা আরো বড়, তুমি যেই এলাকায় বসবাস করবা ওই এলাকাটা আরো বড়। কিন্তু বাচ্চা বলেছে, আল্লাহ যেইখানে আছি এখানেই ভালো আছি। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমার নিয়ে আসছি। এ বাপ, তোমার মাথাটা মায়ের পেটে উপরের দিকে ছিল, পাটা নিচের দিকে ছিল। আমার মালিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক আমার আল্লাহ। যেই মুহূর্তে আমরা জমিনে আসব, আমার আল্লাহ তাআলা আপনার আমার এই দেহটাকে, মায়ের পেটের ভিতরে ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত লাগাইয়া মাথাটা নিচের দিকে দিয়া, পাগুলো উপরের দিকে দিয়া, ওই মুহূর্তে আমি যখন ডিগবাজি খাইছিলাম মায়ের পেটের ভিতরে, তখন মার নারী বড়িগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মা খারাপ থেকে বসে গিয়েছে, বসার থেকে শোয়া পড়েছে। তখন আপনি আর আমি মায়ের একটা ছোট্ট জায়গা দিয়া জমিনের ভিতরে পদার্পণ করলাম, জমিনের ভিতরে আসলাম। আসার পরে আমি আমার বাবা চিনি না, আমি আমার মা চিনি না, আমি আমার ভাই চিনি না, আমি আমার বোন চিনি না, পাশের ইমাম চিনি না, উস্তাদ চিনি না, আমি দুনিয়ার কেউরে চিনি না। আমি একা একা কান্না শুরু করে দিলাম। ওই মুহূর্তে আশপাশের মহিলারা, আশপাশের লোকেরা চিৎকার দিয়া উঠছে, মায়ের পেটের থেকে বাচ্চাটা জমিনে আসছে, তো পেটের মধ্যে হয়তো ক্ষুধা লাগছে, এজন্য কান্না শুরু করে দিয়েছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওই মুহূর্তে ছোট্ট বাচ্চা আপনি আর আমি জমিনে পদার্পণ করে বাপ, ওই মুহূর্তে যে আমরা কান্না করেছিলাম, আসলে আমি ক্ষুধার কারণে কান্না করি নাই। ওই বাচ্চাটা আল্লাহর সঙ্গে আলাপ করে কথা বলে আর বলে, মালিক তুমি এমন একটা জায়গাতে আমাকে প্রেরণ করেছো, আমি কাউকে চিনতেছি না। আল্লাহ তুমি যখন আমাকে মায়ের পেটের ভিতরে রেখেছিলা, ও মালিক রব, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, ও আমার মালিক, মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত আল্লাহ তুমি একটা নার ফিট করে দিয়া, একটা তার ফিট করে দিয়া, মায়ের খাবারগুলো আমাকে পেটের মধ্যে খাওয়াইয়া আল্লাহ তুমি বড় করেছিলা। ও মালিক আমি তো ওখানে ভালোই ছিলাম, এই জমিনে আসার পরে আমি কাউকে চিনতেছি না, আমি খানা খাবো কোথায় থেকে, পেট ভরবো আমি কেমন করে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বাচ্চা তোর কান্নার প্রয়োজন নাই, তুই আর কাঁদিবি না, তোর কান্না আমি আর দেখতে চাই না। আমি জানি তোর খানা খাওয়া লাগবে, তোর মুখে আমি দাঁত দেই নাই, তোকে তরল খাবার খাওয়াইতে হবে, নরম খাবার খাওয়াইতে হবে। এই জন্য আমি আল্লাহ তোর জমিনে পাঠাইবার আগে আগে আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, আমি খালিক, তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য আমি আল্লাহ খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। আর আমি আল্লাহ তোর জন্য খানা বসো, আমি আল্লাহ তোর জন্য খাবার রেডি করে দিয়েছি। ওই রব, ওই মালিক বলে, বান্দা এই জমিনে পদার্পণ করে তুই আমারে ভুলে গেলি, আমি না তোর খালিক, আমি না তোর মালিক, আমি না তোর রাজ্জাক, আমি তোরে সব দিলাম, তুই কেমনে ভুলে গেলি? নুন খাইলা গুণ গাবি দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দিয়া গেলি। কতিলাল ইনসানু মা আকফার, তুই কেমনে নিমক হারামি করলি? তোর বাড়ির কুকুরটা তোর সঙ্গে নিমক হারামি করে নাই, তোর বাড়ির কুকুরটা সারা দিন, ও বান্দা একটু খেয়াল কর, তোর বাড়িতে থাইকা ফ্যান
পানি খাইয়া, কখনো মাছের কাটা, কখনো হাড্ডি খাইয়া তোর বাড়ি পাহারা দেয়। রাতের বেলা তুই নাক ডাইকা তোর বেগম মরে নিয়া, তোর বিবিরে নিয়া ওই এসিওয়ালা রুমে ঘুমায়া গেলি। আর রাতের বেলা কুকুরটা তোর বাড়ির চতুর্দিকে ঘুইরা ঘুইরা তোর বাড়িটা পাহারা দিল। এ বান্দা, তুই একদিন কি করেছিলি তোর মনে আছে? তোর বাড়িতে একজন দামি মেহমান আসছে, তুই তোর ঘরের ভিতরের খোয়ারের ভিতর থেকে তুই দেশি একটা মোরগ বের করে জবাই দিয়া খানা রান্না করে মেহমানকে দস্তরখানে নিয়ে বইসা তুই খাবার খাবি। আর ওই মুহূর্তে কুকুরটা মালিকের সামনে আইসা মাথাটা নোয়াইয়া দিয়া লেজটাকে নাড়াইয়া নাড়াইয়া মালিককে ডেকে ডেকে বলতেছে, ও মালিক, আমি আপনার বাড়ির পাহারাদার, রাতের বেলা আরামে ঘুমান, চোর ডাকাত যেন ঢুকতে না পারে, আপনার বাড়ির মোরগ মুরগি যেন শিয়াল নিতে না পারে, আমি রাত জায়গা জায়গা আপনার বাড়ির পাহারাদার, আমি আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি। আমাকে গোশতের রান দেওয়া লাগবে না, মুরগির রান দেওয়া লাগবে না, অরিজিনাল গোশত আমার দেওয়া লাগবে না, আপনার কাছে আমার ছোট্ট একটা দরখাস্ত, ও মালিক, আপনি আপনার মেহমানকে নিয়ে খাওয়ার পরে হাড্ডিগুলো আপনি চাবাইয়া ভিতরের মগজ সহ খাইয়া যখন ফালাইয়া দিবেন, ওই হাড্ডিগুলো একটু আমারে দিয়ে। কিন্তু বাবা একটু খেয়াল করছেন, পাশের মেহমানটা বারবার বলতেছে, ও বন্ধু, বহু দূর থেকে তোমার বাড়িতে দীর্ঘদিন পরে আসছি, তুমি আমাকে খানা খাওয়াইতে বসাইছ। কুকুরটা যেমনে তাকায়া আছে, জিব্বাটা বের করে দিয়েছে, টস টস করে জিব্বা থেকে পানিগুলো পড়তেছে। বন্ধুরে, আমি খানা খেতে পারবো না, এই কুকুরটা যেমনে তাকায়া আছে, চোখ লাগলে মুখ লাগলে আমার পেট নষ্ট হয়ে যাবে, আমাকে হাসপাতাল যেতে হবে, কুকুরটা সরাইয়া দিই। মালিকের বাসায় মালিক বারবার বলতেছে, ও কুকুর সরে যা, দামি মেহমান আসছে, খানা খেতে বসবো, পরে একটু আসিস। কিন্তু কুকুরটা তার নিজের বাসায় বারবার বলে, ও মালিক, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আমি আপনাকে নজর লাগাবো না, মেহমানের দিকে নজর দিব না, খাবারের পরে হাড্ডিগুলো দিয়েন। বারবার বলার পরেও যখন কুকুরটা যাচ্ছে না, মালিকটা একটা মোটা একটা মুসলমান বেত নিয়ে ঘরের থেকে বের হইয়া কুকুরটারে এমন জোরে আঘাত দিল, কুকুরটার মুসলমান পা ভেঙে দিল। কুকুরটা আর মালিকের বাড়িতে থাকতে চাইতেছে না, ল্যাংরাইয়া একটু সামনে গিয়া মুসলমান একটা জায়গাতে বসে আছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, তোমার কাছে আমি মুরগির রান চাইছিলাম না, মুরগির পেটি আমি চাইছিলাম না, চাইছিলাম একটু হাড্ডি গুড্ডিগুলো আমারে দিবা, তুমি আমাকে পিটাইয়া আমার পা ভেঙে দিলা। আচ্ছা মালিক, আমি ডিস্টার্ব করবো না, আমি চলে গেলাম। মালিকের সঙ্গে অভিমান করে রাগ করে একটু দূরে চলে গেছে কুকুর। এদিক দিয়া মেহমান বাড়িওয়ালা বিদায় করে দিয়া রাতের বেলা এসিওয়ালা রুমে ঘুমাইয়া বিবির স্বামী ঘুমাইতেছে। আজকে কেমন জানি ভাব, ওই গ্রামের মানুষটা মুসলমান বাবাজি, ওই যে যেই ছোট্ট ঘরের ভিতরে মোরগ মুরগির পালে, আজকে ওইটার দরওয়াজা লাগাইতে মনে ছিল না। কিন্তু কুকুরকে এই দেশের শিয়ালগুলো ভয় পাইলে ডরাইলে একমাত্র কুকুরকেই ডরায়। তার কারণ হইল, কুকুর দেখলে শিয়াল ওই এলাকায় থাকে না, বহু দূরে চলে যায়। ও মুসলমান বাবাজিরা রে আমার, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। প্রত্যেকটা মুসলমান যদি জায়গার থেকে বলে, আমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব, হত্যা খুন গুম আর এই দেশে আমরা দেখতে চাই না। কখনো হুমকি দিয়ে বলে, এই যে ঢুকে যাইতেছি, এই যে আসতেছি। বাংলার মুসলমান এখন আর ঘুমিয়ে নাই, হুমকি দুমকি দেখায় আর কোনো লাভ নাই। এই দেশের মধ্যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আবার আমাদেরকে ভয় দেখায়া বলতেছে রাতের আধারে আবার ঢুকবা। মুসলমান ভাইরা আমার, এত সহজ মনে কইর না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে, এত সহজ মনে কইর না। এদিক দিয়া শিয়াল তো মুসলমান ফাঁকা বাড়ি পাইয়া যখন ওই মোরগের ঘরে ঢুকছে, ঢুইকা দেখতেছে, বাপ রে বাপ, যেই বাড়ির থেকে জিন্দিগি ভরে একটা মোরগ নিতে পারলাম না, একটা রাতা মোরগ নিতে পারলাম না, আজকে সোনালের সুযোগ পাইছি, সুবর্ণর সুযোগ পাইছি। মোরগের ঘরের ভিতরে ঢুইকা ওই একবারে মোটা একখান পা দেখা অলকের কামড় দিয়া শিয়ালে ধইরা যায় আর বলে, আজকে গোল্ডেন চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি। যেই ঘরের আঙ্গিনায় আসতে পারি না, যেই বাড়ির কিনারায় আসতে পারি না, আজকে ফাঁকা বাড়ি পাইয়া সুযোগ মনে করে যখন ওই মোরগ নিয়ে রওনা দিয়েছে, মোরগের আওয়াজে বাড়িওয়ালারও ঘুম ভাঙছে, বাড়িওয়ালারও ঘুম ভাঙছে। দরওয়াজা খুইলা দাঁড়াইয়া দেখে শিয়াল মেয়ে একেবারে মোরগটারে কামড় দিয়া ধইরা মুসলমান নিয়ে রওনা দিয়েছে। মালিক বেউফাই হইয়া শিয়াল রে ধর রে রাখ রে নিয়ে গেল রে, যখন আওয়াজ শুরু করে দিছে, ওই যে কুকুরটা দূরে চলে গেল, মুসলমান ওই যে ফ্যান পানি বাড়িওয়ালার খাইছে, জুটা খাইছে, হাড্ডি খাইছে, দূরে চলে গেল, কানটা মালিকের বাড়ির দিকে দিয়া রাখছে। গভীর রজনীতে যখন মালিক ওই মুহূর্তে বেউফাই হইয়া ডাকা শুরু করছে, আতু, ঠিক নিজরে কর।
আতু আতু করে যখন ডাক দিছে, মালিকের কণ্ঠটা কুকুর চিন্না ফেলাইছে, বুঝা ফেলাইছে। আস্তে আস্তে ল্যাংরায়া ল্যাংরায়া মালিকের সামনে আইসা লেজটা নাড়ায়া নাড়ায়া বলে, মালিক মারতে পারো, কাটতে পারো, ভাগাইতে পারো, তোমার আমি ভুলি নাই, বাড়িও ভুলি নাই, কি করতে হবে বলো। বাড়িওয়ালা দাঁড়ায়া বলতেছে, তুই না থাকার কারণে আমার মোরগ নিয়ে গেছে। ওই মুহূর্তে মুসলমান কুকুরটাই বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমাকে দেখলে এই মুহূর্তে মোরগ রাইখা শিয়াল পালাইব। ও মুসলমান ভাইরা, একটু খুব খেয়াল করবেন। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, মোরগ মুরগির সাথে আর শিয়ালের সাথে সম্পর্ক ভালো না খারাপ? এতগুলো মানুষদের মুখ দিয়ে কথা হয় না। শিয়ালের সাথে মোরগ মুরগির সম্পর্ক ভালো না খারাপ? এদেশের আলেম ওলামার সাথে ফ্যাসিস্টের মুসলমান কোনো সম্পর্ক ভালো ছিল না। কারণ কি? তারা হক কথা বলেছে, কোরআনের কথা বলেছে। শিয়াল মামা গর্তের ভিতরে থাকে, গর্তের থেকে হঠাৎ করে সন্ধ্যাবেলা বের হয়ে আসছে, উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। গর্তের ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে আইসা দেখতেছে বাড়িওয়ালার উঠানের মধ্যে কতগুলো মোরগ মুরগি খেলাধুলা করতেছে, পাখাগুলো জারাইয়া জারাইয়া সারা দিনের ধুলাবালি ফালাইয়া এখন মোরগের ঘরের ভিতরে ঢুকবে। শিয়াল মামাও সুযোগ মনে কইরা কাছাকাছি আইসা একবারে মোরগের সামনে দাঁড়াইয়া লম্বা করে একটা সালাম দিয়ে বলতেছে, বাগিনারা তোমরা কেমন আছো? কি কয়? কথা কয় না, কি কয়? বাগিনারা তোমরা কেমন আছো? মোরগ মুরগির এরা দুর্বল মনে করেছে, জ্ঞানহীন মনে করেছে। মুসলমানদেরকে বেঈমানেরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, এদেশে বেঈমানের দলেরা টুপিওয়ালাদেরকে দেখলে, মুসলমান ভাইরা দাড়িওয়ালা দেখলে, পাঞ্জেগার নামাজি দেখলে এরা মনে করে আমরা দুর্বল। আমরা দুর্বল নই, তার কারণ হইল আমাদের সারা দেহের ভিতরে মনে করেন কিচ্ছু নাই, কিন্তু আমাদের মাথার ভিতরে আছে কোরআন। ইয়াসিন অল কোরআনিল হাকিম। আপনারা জানেন ও মুসলমান, লোয়া, গজাল, ইট পাটকেল এগুলো বাহিরে ফালাইয়া রাখে, ঘরের ভিতরে নেয় না। আর দেখবেন মায়ের স্বর্ণ, যেই স্বর্ণের কানে, যেই স্বর্ণের নাকে, যেই স্বর্ণ হাতে, যেই স্বর্ণ পায়ে, এগুলো মুসলমান দেখবেন ঘরের মধ্যে রাখলো, খাটের নিচে রাখে না, ফালাইয়া রাখে না, একবারে আলমারির চোরা পকেটটার ভিতরে নেওয়া রাখে। কেন? এটা দামি জিনিস, চুরি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে হে জগতের মানুষ, আলেম ওলামারা মাথার মধ্যে টুপি দিয়ে রাখে কেন জানো? এই মাথার মধ্যে 30 পারা কোরআন আছে, বুখারীর এলেম আছে, নাসাইর এলেম আছে, সামাইলে তিরমিজির এলেম আছে, মুসলমান মুসলিম শরীফের এলেম আছে, আবু দাউদ শরীফের এলেম আছে, ব্যাখ্যা বিশ্লেষণ এই মাথার ভিতরে আছে। এই মাথার সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রসুল কয়, টুপি নামক সুন্নত দিয়ে মাথাটা কারা জোরে করছে। শিয়াল তো কাছাকাছি আসছে, বলে বাগিনারা তোমরা কেমন আছো? মোরগ মুরগি ডাক দেখে মামা বুঝবার পারছে কি লেগাইছ। মোরগ মুরগি সাহস করে জিজ্ঞেস করে, মামা এই অবেলা কেন আসছো? আমরা এখন গর্তের ভিতরে চলে যাব, আমরা আমাদের ঘরে চলে যাব, তুমি কেন আসছো? শিয়াল কত বড় বাটপার, আমেরিকার বুশের চেয়ে চালাক কম না, নরেন্দ্র মোদির চেয়ে চালাক কম না, এখন বর্তমানে যারা শাসনে আছে এদের থেকে চালাক মুসলমান ভাইরা কম না। মোরগ মুরগি ডাক দেখে, কেন আসছো মামা? শিয়াল্লায় ডাক দিয়ে বলে, বাগিনারা মাগরিবের নামাজটা সামনে এতগুলো নামাজ পড়তে আসছি। তাইছি সিটার বাটপার কারে কয়। মোরগ মুরগিকে, মামা ভালো করছো, নামাজ পড়বার আইছে যেহেতু, আপনারা চিল্লায় সমস্যরে আওয়াজ দিয়ে বলেন তো, নামাজের আগে আজান আছে না নাই? তো মানুষগুলো আওয়াজ দেন না কেন, আছে না নাই? মোরগ মুরগি চিন্তা করে, শিয়াল্লা বাটপার দিকে বাঁচতে হইলে এই মুহূর্তে আওয়াজ না দিলে শিয়ালের হাত থেকে বাঁচন যাইব না। মোরগ মুরগি লাফাইয়া গাছের ডালার ভিতরে উইঠা নিজের বাসায় যখন আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে, ওই মুহূর্তে এলাকার কুকুরগুলো একটা আরেকটাকে ডাক দিয়ে বলে, কিরে মোরগ মুরগি এত সহজে গাছে উঠে না কেন? আওয়াজ শুরু হয়েছে, চল দেখে আসি। যখন মোল্লা বাড়ির কুকুর, চৌধুরী বাড়ির কুকুর, খান বংশের কুকুর সব একসাথে হইয়া শিকলবন্দি হয়ে যখন রহটা দিছে, যখন সামনের দিক থেকে আসতেছে, এই দেশের ভিতরে প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক প্রাণীর নাম হলো শিয়াল। যদি আপনাকে বিশ্বাস না হয়, আজকে ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের মাহফিল শেষ করার পরে যখন বাড়ির দিকে রওনা দিবেন, দেখবেন চকের মধ্যে শিয়াল ডাকবো। ওই শিয়ালগুলো দেখলে শিয়ালকে দৌড়ান দেওয়াইবেন। এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে চায়, আপনি কি করেন?
আপনি দৌড়ালে শিয়ালও দৌড়ায়, আর আপনি শিয়ালকে দৌড়ে খাড়ায় থাকবেন, এই বেকুল্লে কাম শিয়াল্লাই করে না। এখন যখন শিয়াল আওয়াজ শুরু করে দিল আর মোরগ মুরগি আওয়াজ শুরু করে দিছে, যখন কুকুর লাইন ধরে আসা শুরু হয়েছে, ওই শিয়াল্লাই ডাইনে চায় বামে চায় সামনে চায় পিছনে চায়, যা রান্নাবান্না করছিল 1 ঘন্টার সময়ও পায় নাই। এই 1 ঘন্টার সময়ের ভিতরে দৌড়ান শুরু করে দিছে, নাইলে উপায় নাই। ছাত্ররা যেমনে খেপছে, ওলামাই কেরাম যেমনে খেপছে, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, কামার কুমার চামারু মদারু জুয়ারু গাজারু, ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর রাজরানী চাকরানি, ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড়া দামরা কাঙ্গাল কাঙ্গালানি, হাবিলদার জমিদার রফাদার দফারদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, ছোট বড় ছাত্র ছাত্রীরা এবং গার্জিয়ান সহ যখন মুসলমান ময়দানে নামছে, রাস্তায় নামছে, এই মুহূর্তে চিন্তা করছে যেমনে সামনে আগাইতেছে আমাদেরকে তেলমরিচ দিত না, এমনি সবাই খাইব। হক কথা জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক না বে ঠিক? 1 ঘন্টার ভিতরে বিফকেসে সুটকেসে যা লইতে পারছে এগুলো লয়ে গেছে গা। আর আমি কি বলবো, সংসদ ভবনের থেকে ফলাবানি কত খারাপের খারাপ কি যে বাইর করছে, এগুলো বলতে গেল মুখে লজ্জা লাগে, আমাদের শরম লাগে। আবার মাঝে মাঝে বেটকে দিয়ে রাতের আধারে মুসলমান ভাইরা অডিও কল ফাটা আইতাছি, কি কয় কি কয়, এই দেশে আইবা। আল্লামা সাইদের কি দোষ ছিল, কোরআনের পাখির কি দোষ ছিল? আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বে ঠিক? 17 বছরের ভিতরে কোনো মুসলমান কথা বলতে পারে নাই, কোন আলেম কথা বলতে পারে নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, আপনি যখন আমার গলায় ধাক্কা দিয়ে ওয়ালে লাগাইয়া দিবেন, আমি যখন ফুল স্পিরিটে আসব, তখন আপনি পলাইবার সুযোগও পাবেন না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এখন যখন শিয়াল ডাইনে চায় বামে চায় সামনে চায় পিছনে চায়, যখন একেবারে কুকুরের দল কাছাকাছি আসছে, এতক্ষণ শিয়ালের লেজটা ছিল খাড়া, নিচের দিকে নামাইয়া বেদিশা হইয়া কোন দিকে যাইব, আস্তে করে ওই জমিনের দিকে চকের দিকে নামা শুরু করছে। এই সুযোগে চান্স পাইয়া মোরগমুড়ি গাছের ডালার থেকে ডাক দেখে, মামা খবর কি, কই যাও? নামাজ পড়তা না তুমি? না নামাজ পড়াই বাড়াচ্ছ? শিয়াল্লাই কত বড় চালাক, খাড়ায় ডাক দেখে, বাগিনারা নামাজ পড়ামো কি, ইমাম দীক্ষা তো উজুই নাই, কি নাই? সব মুসলমান খাড়াইয়া গেলে এদের অজু করার থাক সময় নাই, অজু ছুটবো কখন টেরও পাইতো না। এই জন্য এদেশের মাটিতে কালিমার পতাকা উড্ডীন হবে আশা করি। মুসলমান দল মত নির্বিশেষে আমি সকলের কাছে আহ্বান করব, মুসলমান চরমনায় উজানি মুসাবিয়া মাইজবান্ডারি কুতুববাগে রাজারবাগে দেওয়ানবাগে যত গুরু আছেন, সব ভেদাভেদ ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া বুকে বুক মিলাইয়া আসেন, একটা বাক্স তৈরি করি। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? সব দেখছেন, সব দেখছেন, সব দেখা শেষ হয়েছে, এবার একটু হুজুরগো দেখেন। তার কারণ হইল, যারা এই সংসদে গিয়া এমপি পদপ্রার্থী হয়ে এমপি পাশ কইরা ওলামাই কেরাম সংসদে গিয়েছিল 5 বৎসরে, কেউ 10 বৎসরে, এই 10 বৎসরের ভিতরে কম চেষ্টা করেন নাই যে আলেমদের একটা খুদ বাইর করতে পারবে কিনা। কোনো জায়গার মধ্যে কোনো দুর্নীতি পায় নাই। মুসলমান যেমনে বরাদ্দ দিছে, কাজ শেষ করে আরও রিটার্ন ব্যাক করে দিছে। ঠিক কিনা জোরে কর, আওয়াজ দিয়ে জোরে বলে। এই জন্য মুসলমান বাপ আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে তোমরা যার উপরে এহসান করবা, দয়া করবা, তারা হলো তোমাদের বাবা এবং মা। এদের দিকে তোমরা চোখ রাঙ্গাইয়া তাকাইও না, এদের দিকে ধমকের সুরে কথা বইল না। মুসলমান বাসকে তোমার বাবার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে, এদের কথা অনেক সময় বেলেস ঠিক থাকে না, তুমি রাগ কইরো না। বাবা আর সন্তান একই বারান্দার ভিতরে বসা, আব্বাই ছেলেকে টেস্ট করতেছে, বাবা ওই যে ছাদের ওপরে কিনারে একটা দেখো তো কি বসে আছে। ছেলেটার চোখে পাওয়ার বেশি, বাবার চোখে পাওয়ার কম। ছেলেটা বলতেছে, বাবা আমি দেখতে পাচ্ছি যে একটা কাক বসে আছে। বাবা টেস্ট করে পরীক্ষা করে, একটু পরে আবার জিজ্ঞেস করে, বাবা ওইটা জানি কি? ছেলে বলে, বাবা কাক। আর একটু পরে আবার জিজ্ঞেস করে, এটা জানি কি? বলে কাক। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারের মাথায় বাবাই তারে টেস্ট করে পরীক্ষা করে জিজ্ঞেস করে, বাবা এইটা কি? তখন ছেলে মুসলমান চোখ রাঙ্গাইয়া বাবার দিকে বড় করে চোখ করে তাকাইয়া বলে, আপনি কি দেখতে পান না এটা কি? তখন বাবা আর রাগ করে নাই, মুলায়ম বাসায় ডাক দিয়ে বলে, একটু বসো। বাবা ঘরের ভিতরে ডুইকা আলমিরার দরওয়াজা খুইলা ঘরের ভিতর থেকে ডায়েরি বের করে আইনা বলে, বাবা আমি চোখে দেখি কম, তুমি একটু বেশি দেখো, দেখো তো এটাতে কি লেখা আছে। বাবা দেখাইতেছেন,
একটা পৃষ্ঠার মধ্যে 18 জায়গায় লেখা কাক 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 কাক। তখন ছেলেকে আব্বাই জিজ্ঞেস করে, কচি কণ্ঠে বারবার জিজ্ঞেস করেছে, বাবা এটা কি? তখন বলেছিলাম কাক। 18 বারের মাথায় আমি একবারও চোখ রাঙ্গাই নাই, একবারও তোমার দিকে আমি তাকাই নেই খারাপ নজরে, তোমাকে মারব, প্রহার করব। আর বাবা এই বয়সে 5 বার জিজ্ঞাসার পরে তোমার মাথা গরম হয়ে গেল, তুমি কেমনে কি কর বাবা? শুনে রাখো, এজন্য রসুল বলেছেন আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাও, সুনজরে তাকাও, দয়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও। প্রবাসের ভাই অনেকে ফোন করে বলে, হুজুর সব দেখি, আব্বা দেখি না, মা দেখি না। ও মুসলমান বাবা, এমনও বুড়া মানুষ আমাদের কাছে আসে। এক লোক আইসে বলে, হুজুর আমার ছোট্ট 2টা ঘর, এক ঘরে আমি আমার বুড়ির নিয়ে থাকি, আর একটা ঘরের ভিতরে আমার সন্তান তার ছেলে মেয়ে না থাকে। হঠাৎ করে দেখা গেল ওই ছোট্ট ঘরের ভিতরে মুসলমান বাতাস ঢুকে ঢুকে তার সন্তানটার নিউমোনিয়া হয়ে গেছে। তখন বাবা একদিন ডাক দিয়ে বলে, সন্তান যেহেতু আমরা বার্ধক্য হয়ে গিয়েছি, কয়দিন বাঁচবো জানা নাই, একটা কাজ করো, তোমরা ওই ঘরটাতে চলে যাও আর আমাদেরকে ছোট্ট ঘরটা আমাদেরকে দিয়ে দাও। তাহলে তোমার আব্বা মা তোমার উপরে দয়া করলো, মায়া করলো, আর এই সময় আইসা তোমার গায়ে শক্তি আছে, তোমার গায়ে ক্ষমতা আছে, তুমি আব্বা আম্মারে কেমনে ভুলে গেলা? এজন্য আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা যেন আব্বা আম্মার উপরে ইহসান করে, দয়া করে, মায়ার নজরে তাকায়। ও মুসলমান, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুলি হজের সওয়াব দেয়, উমরার সওয়াব দান করে, ওই চেহারার দিকে না তাকাইয়া তুমি কার চেহারার দিকে তাকাইলা? পুকুরের থেকে বড় মাছটা উঠাইলা, আব্বা আম্মা মনে করছে এর ঘরে এই মাছটা রান্না হবে, দুপুরবেলা না হয় রাতের বেলা আমাদেরকে 1-2 টুকরা দিবে। ওই পোড়া কপাইলার ঘরে কোনো রান্না বান্না নাই। রাতের বেলা আব্বা আম্মা খবর লইয়া দেখে পুকুরের বড় মাছটা উড়াইয়া আর পীর বাবার দরবারে লয়ে গেছে। কই লয়ে গেছে? পীর বাবার দরবারে লয়ে গেছে। নিজের বাবার খবর নাই, আরেকবার আব্বা ডাকতে ডাকতে মুখের ফেনা উড়ে লেগেছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? আর শুধু সন্ধানে কিছু ভণ্ডা পীর ওই দেশে আছে, এরা মুসলমান ভাইরা মুড়িদের থেকে হাতাইয়া কখনো মুরগি খায়, কখনো গরু খায়, কখনো এইটা খায়, কখনো ওইটা খায়। শেষবেলা মনে করে যা তুই বাড়িতে চলে যা। আর আমরাও মনে করি আমার বাবার দরবারে গিয়েছি, বাবা একটা কথা বইলা দিয়েছে, মাঝে মাঝে আমার দরবারে আসবি, কখনো লাল শালু নিয়ে আসবি, কখনো লাল গামছা নিয়ে আসবি, কখনো দেশি মোরগ নিয়ে আসবি আমার দরবারে, এলাকার ভালো ফসল, ভালো মৌসুমের ফল ফলাদি নিয়ে আসবি। আব্বা আবার এমন আব্বা হই, এমন বাবা হই, পিঠটার মধ্যে হাতটা বলে দিয়া বলে, যা তুই বাড়ি চলে যা, নামাজ রোজা হজ জাকাত এগুলো নিয়ে টেনশন করিস না, আমি বাবাই যেহেতু আসি তোর কোনো টেনশন নাই, মরতে দেরি হবে, আমার সঙ্গে জান্নাতে দেরি হবে না, জান্নাতে তোর বাবার ঘরের কিনা সম্পদ, কে তোর মুরিদ রইলে তুই জান্নাতে যাবি গা। এমন পীরও আছে মুরিদের খবর লয় না, বৎসরে 1বার 2বার খালি কয় আয় আমার দরবারে, এই মাইজ ভান্ডার লইয়া বসে রয়েছি, এই ভান্ডারে নিয়ে খালি ফালাবি, এটা মাঝখানে তো জন্য নাম বলে মাইজ ভান্ডার, আবার মনে করে না যে আমি কোনো মাইজ ভান্ডারে কই নেই। এজন্য মুসলমান বাবাজিরা আমার ওই মালিক রব ডেকে বলে, জগতের মানুষ আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে, আমার দাসত্বের পরে আব্বা আম্মার উপরে দয়া করবি, আহসান করবি। জামানার বাইরে যদি মার দোয়াতে বড় বলি হয়ে যায়, বড় বুজুর্গ হয়ে যায়, ফয়সুল করনি যদি নবীর সঙ্গে হায়াতের জীবনে বাইসা থাইকা দেখা না কইরো যদি, আল্লাহ রসুল ডাকতে বলে, ওমর আলী আমার জীবদ্দশায় হজরতে ওয়াইসুল করনি আসতে চাইছিল, আমি অনুমতি দেই নাই। কেন? তার ঘরে তার মা আছে, ওই মায়ের খেদমত করতে ঘরের মধ্যে রেখে আসলে কষ্ট হবে, এই জন্য আমি আসার অনুমতি দেই নাই। সে জামানার বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, তার কাছে যাবি, আমার জামাটা তারে হাদিয়া দিবি, তার কাছে উম্মতের জন্য দোয়া চাইবি। আব্বা আম্মার মার খেদমত করতে গিয়া রসুলের সঙ্গে দেখাও করতে পারে নাই, রসুল বলেছেন আমার জামাটা তারে হাদিয়া দিবি আর আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাবি। কি মনে করেছেন আব্বা আম্মাকে মুসলমান? এই জামানার ভিতরে আব্বা আম্মারে ভালো করে আদর করে সোহাগ দেও, মহাব্বতের নজরে তাকাও, কবুলি হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন। এরে বাপ ভালো করিয়া খেয়াল করিয়া শোনেন, সাহাবী নবীর কাছে গিয়ে বলে, রসুল
আমারে কিছু আমল বাতলাইয়া দেন। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু অন্য সময়গুলোর মধ্যে এসে জিকির করে না। রসুল বললেন তুমি বেশি বেশি জিকির করবা। আর একজন সাহাবী গিয়া ডাক দিয়ে কই নবী গো আমার একটু আমল বলে দেন। রসুল বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আদায় করবা। আর একজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন হুজুর গো আমার আমল বাতলাইয়া দেন। নবীজি বললেন তুমি কি আমল করতে চাও? ওই যেই আমলের বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারবো ওই আমলটা আমারে বলে দেন। রসুল বললেন তুমি জিহাদের ময়দানে চলে যাও। আর একজন সাহাবী আসছে আল্লাহর নবী গো আমারে আমল বলে দেন। রসুল বললেন তোমার সব আমল ঠিক আছে, তুমি আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ কইরো। এক একজন সাহাবীকে এক একটা ফর্মুলা দিয়ে দিলেন। কেন? রসুল তাকাইয়া দেখলেন তার মধ্যে এই দোষ আছে, তার মধ্যে এই দোষ আছে। রসুল বলে দিয়া বললেন তুমি এই কাজগুলো কইরো। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বে করিমের একজন সাহাবী আসছে, আল্লাহ রসুল আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে একটু পারমিশন দেওয়া হোক। রসুল কি বলেছিলেন? বলেছিলেন যে উম্মত তুমি একটা কাজ করো, তোমার আব্বা আম্মা বেঁচে আছে? হ্যাঁ রসুল বেঁচে আছেন। বা তুমি যদি জান্নাত কামাই করতে চাও তাহলে আব্বা আম্মার খেদমতে নিয়োজিত হয়ে যাও, আব্বা আম্মার খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। রসুলের আরবের জীবদ্দশায় একজন বৃদ্ধ সাহাবী নবীজির কাছে আয়েশা তার যুবক সন্তানকে নিয়ে আসছে। আয়েশা বলেন আল্লাহ রসুল আমার এই সন্তানটাকে আপনি একটু নসিহত করে দেন, সন্তানটাকে একটু ওয়াজ করে দেন। রসুল বললেন কি ওয়াজ করতাম? হুজুর আমি যখন টাটকা যুবক ছিলাম আর এই সন্তানটা ছোট্ট ছিল তখন সে আমার কাছে যা চাইছে আমি তারে তাই দিয়া দিছি। কিন্তু হুজুর এখন একটা সময় আসছে আমি বার্ধক্য হয়ে গিয়েছি, আল্লাহ রসুল গো তার কাছে আমি এখন টাকা চাইলে সে আমাকে ঠিকমতো টাকা পয়সা খরচ আদি দেয় না। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ডাইকা বলেন এ মেয়া শোনো, তোমার সম্পদ সহায় সম্পদ যা আছে এগুলো সব তোমার আব্বা মা জীবদ্দশায় যেহেতু আছে এই সম্পদের সব মালিক হলো তোমার মা এবং বাবা, তার কাছে সব দিয়া দিবা আর তার কাছ থেকে নিয়ে খরচ করবা। আর আজকে আমরা আব্বা আম্মার খোঁজ খবর নিতে পারতেছি না, এই জন্য পায়ে হাত রেখে বলে যাই বাপ আজকের এই মাহফিল বড় সুন্দর আয়োজন হয়েছে।